আজকে আমরা ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের যে ম্যাথটা সলভ করব, খুব মজার এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে আমাদের সাথে মনোযোগ দিয়ে ম্যাথটা করবা। একটা করে এই নিয়মে সব ম্যাথ তুমি পারবা, একদম পারবা মানে কি গ্যারান্টি, একদম গ্যারান্টেড যে তুমি পারবা। তাহলে চলো আমরা শুরু করি। এটা হলো বন্দুকের গুলি মারার অঙ্ক। তাহলে দেখি, একটি 5 কেজি ভরের একটা বন্দুক, কয় কেজি ভর? 5 কেজি ভরের একটা বন্দুক 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট বেরিয়ে গেল। কি কি তথ্য দেওয়া আছে এখানে? একটা বন্দুকের বা একটা রাইফেল অথবা একটা বন্দুকের ভর হচ্ছে কয় কেজি? 5 কেজি। আর সেখান থেকে যে একটা গুলি বেরিয়ে গেছে, সেই গুলির ভর কত? 10 গ্রাম। আর গুলি যে বেগে বেরিয়ে গেছে সেটা কি? 300 বেগ। এখন আমি যেটা বের করব, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তোমরা কি পশ্চাৎ বেগ জানো কি? তোমরা সিনেমার তো ওই যে মুক্তিযুদ্ধের সিনেমা দেখছো, দেখবা মুক্তিযুদ্ধের সিনেমায় এত বড় বড় রাইফেল নিয়ে সেইখানে গুলি করতো আর এরকম পিছনের দিকে ফিরে আসে না? মূলত বন্দুক থেকে যখন ওই স্প্রিং এর সংকোচন হয় এবং ট্রিগার চাপলে স্প্রিং এর সংকোচন হয়, ট্রিগার ছেড়ে দিলে বন্দুকের ওই স্প্রিং যখন বুলেটের পিছনে আঘাত করে তখন ওই বুলেট বেরিয়ে যায়, আর ওই স্প্রিং আবার যখন বন্দুককে আঘাত করে তখন বন্দুক পিছনের দিকে আসে। কথা কি বুঝছো? এই যে বন্দুক পিছনের দিকে সরে আসলো, এটাইকে বলে বন্দুকের কি বেগ? পশ্চাৎ বেগ। এখন খেয়াল করবা, এই ধরনের সকল ম্যাথ সমাধান করব আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা জানি, সেটা কি জানি? যে ভর বেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলতে পারবা? m1 u1 m2 u2 m1 v1 m2 v2, ঠিক কি না? m1 u1 m2 u2 সরি m1 u1 m2 u2 প্লাস m1 v1 m2 v2। এখানে আমরা দেখি, খেয়াল করে, এখানে দুইটা কন্ডিশন আছে, এই m1 এবং m2। খুব ভালো করে দেখো, m1 কি? m1 হচ্ছে একটা বস্তুর ভর, u1 হচ্ছে সেই বস্তুর আদিবেগ, m2 হচ্ছে আরেকটা বস্তুর ভর, u2 হচ্ছে সেই বস্তুর আদিবেগ, ঠিক কি না? ওকে। এখন দেখো, এখানে আমি প্রথমে দুইটা জিনিসকে আলাদা আলাদা ধরবো। আমি যদি বন্দুক ধরি, আগে বন্দুকের ভর m1 সমান, বন্দুকের ভর কত? 5 কেজি। বন্দুকের ভর 5 কেজি লিখলাম। এখন বন্দুকের আদিবেগ, বন্দুকের আদিবেগ কত? u1। বন্দুককে দৌড়াদৌড়ি করতেছিল, একটা বন্দুক স্থির অবস্থায়, সে কি দৌড়াদৌড়ি করে? তাহলে দৌড়াদৌড়ি না করলে, সে যদি লাফালাফি না করে, দৌড়াদৌড়ি না করে, সে স্থির অবস্থায় থাকে, তাহলে তার আদিবেগ কত? 0। তাহলে বন্দুকের আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে বন্দুকের শেষ বেগ, বন্দুকের শেষ বেগ কত? বন্দুকের এই শেষ বেগ, বন্দুকের শেষ বেগ মানে পশ্চাৎ বেগ। কত? ক্লিয়ার? বন্দুকের শেষ বেগ v1 সমান হট, এটাই আমি বের করব। অর্থাৎ বন্দুক থেকে যখন গুলি বেরিয়ে গেছে, বন্দুক তখন পিছনের দিকে ধাক্কা দিচ্ছে। এই যে পিছনের দিকে ধাক্কা দিল, এইটাই হলো বন্দুকের শেষ বেগ। বুঝতে পারছেন? তাহলে এটা আমি বের করব। আচ্ছা, এখন দেখো, এবার গুলির ক্ষেত্রে গুলির ভর কত? m2। তাহলে এগুলো সব 1 ধরছি। এবার আমি কি ধরবো? গুলিকে 2 ধরবো। আমি চাইলে বন্দুকের ভর এইগুলাকে 2 ধরতে পারি, গুলিকেও আমি 1 ধরতে পারি, আমার ইচ্ছা। তাহলে গুলির ভর m2 সমান হলো কত? 10 গ্রাম। গ্রামকে কেজি বানাইতে হলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ, তাহলে 10 ভাগ 1000, এটা হয়ে গেল কি? কেজি। এটা দিয়ে কাটলে কি হয়? 0.01 কেজি, ঠিক কি না? বুঝতে পারছো? তারপর গুলির আদিবেগ কত? কথা বলো, গুলির আদিবেগ u2 কত? 300। না, গুলি কি দৌড়াইতেছিল? মনে রাখবা, বন্দুক থেকে গুলি বের হওয়ার অঙ্ক, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়ের অঙ্কে গুলির আদিবেগ এবং বন্দুকের আদিবেগ দুইটাই 0, কারণ গুলিও স্থির থাকে, বন্দুকও স্থির থাকে, ঠিক কিনা? যখন ট্রিগার চাপলাম, গুলি বেরিয়ে গেল, বন্দুক পিছনের দিকে ধাক্কা দিল, ঠিক কিনা? তাহলে গুলি বেরিয়ে গেল যেটা, ওইটা গুলির শেষ বেগ, আর বন্দুক পিছনের দিকে ধাক্কা দিল, এটা হলো বন্দুকের শেষ বেগ। কথা ক্লিয়ার?
তাহলে আমার এখানে গুলির আদিবেগ ছিল কত 0 মিটার পার সেকেন্ড। গুলির শেষ বেগ v2 কত, গুলির শেষ বেগ, গুলি কত বেগে বেরিয়ে গেছে 300 মিটার পার সেকেন্ড। ওকে, অঙ্ক আমার হয়ে গেছে। এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা যদি এখানে বসাই, যে ভরবেগের সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানি যে m1 u1 m2 v2 m1 m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে m1 কত বলো সবাই, m1 কত এখানে, m1 এর মান কত 5 কেজি। 5 ইনটু u1 নিশ্চয়ই 0, তাহলে কত হয় 0। m2 কত 10, m2 0.01 ইনটু u2 কত 0, m1 কত 5, v1 কত, v1 আমি বের করব না, এই যে দেখো এই যে v1, এটা আমি বের করব না, v1 প্লাস m2 কত, m2 0.01 ইনটু v2 কত 300, ঠিক কি না? এই যে v2 300 সুখে দেখছো, বুঝো নাই? তাহলে এই পোরশন পুরাটা কি হবে 0 না, এই পার্ট পুরাটা কি হবে, বা এটা হবে 0 সমান 5v1 প্লাস 300 ইনটু 0.01 কত হবে, 300 ইনটু 0.01 সাইন্টিফিক্যালি গুণ করো 3 হয়। তাহলে দেখো তো কি হয় 5v1 সমান 3 মাইনাস 3, ঠিক কি না? 5v1 এইটা এই পাশে আনলে সমান 0, 5v1 সমান মাইনাস 3, বা v1 সমান কত মাইনাস 3/5। তাহলে বা v1 সমান কত হয়, 3 কে 5 দিয়ে ভাগ দিলে কত 0.667 মাইনাস 0.667 এত মিটার পার সেকেন্ড। তাহলে 0.6, আচ্ছা 0.6 এত মিটার পার সেকেন্ড। এখন দেখো তাহলে এইটাই হচ্ছে অ্যানসার। এখন তুমি যদি বলো বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয়, এখানেই হচ্ছে কাহিনী টুইস্টটা। তুমি যদি এখানে অ্যানসার দাও, অ্যানসার ইজ পারফেক্ট, ওকে। বাট তুমি যদি আবার লেখো পশ্চাৎবেগ সমান 0.6 মিটার পার সেকেন্ড, পশ্চাৎবেগ লিখলে আর মাইনাস লিখতে পারবা না, কারণ পশ্চাৎ মানে কি মাইনাস, পশ্চাৎ মানে কি নেগেটিভ, পশ্চাৎ কথাটা লিখলে এখানে আর মাইনাস আসবে না, সুতরাং এইটা অ্যানসার দিতে পারো, এটা অ্যানসার। তাহলে আমরা পারবো। তাহলে যে কোনো বন্দুকের অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, যে বন্দুক থেকে যখন গুলি বেরিয়ে যাবে বন্দুকের আদিবেগও স্থির থাকবে 0 হবে, আর গুলির আদিবেগও কি হবে 0 হবে। কথা ক্লিয়ার? তার গুলি যে বেগে বেরিয়ে যাবে এটা গুলির শেষ বেগ, আর বন্দুক পিছনের দিকে গুলি বেরিয়ে যাওয়ার ফলে বন্দুক পিছনের দিকে যে ধাক্কা দেবে সেটা হবে কি বন্দুকের শেষ বেগ। বন্দুকের শেষ বেগ মানেই হচ্ছে কি পশ্চাৎবেগ, ওকে। তাহলে আমরা এই ফর্মুলায় অঙ্ক করতে পারবো। এখন কি আমরা একটা কাজ দিতে পারবো? ওকে, করো এটা তুলো।